ইতালির বিখ্যাত হেলানো মিনার নরম মাটির উপর নির্মাণ করার কারণে সোজা হয়ে দাঁড়ানোরও সুযোগ পায়নি মিনারটি। নির্মাণের পরপরই কাত হয়ে পড়েছিল একদিকে। অনিচ্ছাকৃত ভুলে হেলে যাওয়া সেই মিনার কালের পরিক্রমায় হয়ে ওঠে জগৎ বিখ্যাত। ভৌগোলিক সীমা ছাড়িয়ে ইতালির পিজা শহরের সেই মিনার আজ আমেরিকার শিকাগোর অদূরে ছোট্ট শহর নাইলসে। হুবহু একই রকম দেখতে এই মিনার শুধুমাত্র উচ্চতার হিসেবে পিজার মিনারের অর্ধেক। শিকাগোর পার্শ্ববর্তী শহর নাইলসে অবস্থিত এই মিনারটির নাম দ্য লিনিং টাওয়ার অফ নাইলস। দ্য লিনিং টাওয়ার অফ পিজার প্রতিরূপ হিসেবে তৈরি করা এই হেলানো মিনার কাত হয়ে আছে 5 ডিগ্রি কোণে, ঠিক যে কোণে এক সময় দাঁড়িয়েছিল পিজার মিনারটি। 1934 সালে নির্মিত 8 তলা বিশিষ্ট এই মিনারটি শুধুমাত্র পিজার মিনারের প্রতিরূপ হিসেবেই তৈরি করা হয়নি। এর তৈরির পেছনে আছে এক লুকানোর ইতিহাস। মিনারটির বর্তমান অবস্থানে তৎকালীন সময়ে ছিল গোটা 2 সুইমিং পুল সহ একটি পার্ক। সুইমিং পুলে পানি সরবরাহের জন্য এখানে ছিল গোটা কয়েক পাম্প সহ একটি পানির ট্যাঙ্ক। দৃষ্টিনন্দন পার্কের মাঝখানে পানির ট্যাঙ্কের উপস্থিতি মেনে নিতে পারেননি পার্কটির মালিক ও স্থানীয় ব্যবসায়ী বব ইলগ। আর সেই পানির ট্যাঙ্কটিকে ঢাকতেই কিনা বিজ্ঞান মনস্ক সৌন্দর্য পিপাসু এই ব্যবসায়ী নির্মাণ করে ফেলেন এক সুউচ্চ মিনার, তাও আবার পিজার হেলানো মিনারের আদলে, আর এটি উৎসর্গ করেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলিকে। অনেকটা যেন মশা মারতে কামান দাগার মতোই ব্যাপার। তবে বর্তমানে ইতালির পিজার আসল মিনারটিকে অনেকটাই সোজা করে ফেলায় প্রতিরূপ এই মিনারটি যেন পিজার মিনারের সেই 5 ডিগ্রি কোণে হেলে গিয়েও টিকে থাকার ইতিহাসকেই সগর্বে জানান দিয়ে যাচ্ছে। দ্য লিনিং টাওয়ার অব নাইলস থেকে মিনিট 30 দূরেই অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ লন্ড্রি, কাপড় ধোয়ার লন্ড্রি। প্রায় 100 ওয়াশার ও ড্রায়ার সম্বলিত কাপড় ধোয়ার সেই মহাযজ্ঞ সম্পর্কে জানতে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।